আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে এখানে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন, এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, গরু ছাগলের প্রিয় ঘাস। এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে 5 থেকে 6 বছর পর্যন্ত আপনি একটানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন। দেখেন, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে পাতা অনেক বেশি। এই ঘাসটি নরম ঘাস। এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না। গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকে। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে 30%, প্রোটিন রয়েছে 25%। এই কারণে এই ঘাস খাওয়ালে দানাদার খাদ্য খাওয়াতে হয় না। দানাদার ছাড়াই কিন্তু দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে। তাই খামার গড়ার পূর্বে আপনারা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি পরিপক্ক কাটিং আপনারা সংগ্রহ করতে পারেন, তাহলে খুব সহজেই আপনি আপনার গবাদি পশুকে ভিটামিন প্রোটিনযুক্ত এই ঘাসটি খাওয়াতে পারবেন। তো দেখেন, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, এই ঘাস যে কোনো সময় আপনি রোপণ করতে পারেন। যে কোনো মাটিতে, শীত আর বর্ষা নাই, আপনার এঁটেল মাটি, বেলে মাটি অথবা দোআঁশ মাটি, যে কোনো মাটিতে আপনি রোপণ করতে পারেন। অথবা এরকম জমিতে রোপণ করতে পারেন যে সকল জমিতে আপনার জোয়ারের পানি উঠেছে আবার ভাটায় চলে গেছে, অথবা বৃষ্টির সময় অনেক পানি হয়েছে আবার আস্তে আস্তে শুকিয়ে গেছে, এরকম জমিতেও আপনি রোপণ করতে পারেন। এই যে আমরা এখানে রোপণ করেছি, দেখেন একটু নিচু জমি দেখে আমরা এখানে একটু করেছি, এই যে বেড তৈরি করেছি। বেড তৈরি করে কিন্তু আমরা রোপণ করেছি। দেখেন ঘাসটা কত সুন্দর হয়েছে। বেডের ভিতরে দেখেন রোপণ করেছি। তো এরকম চাইলে আপনিও ঘাসের কাটিং রোপণ করতে পারেন, যে কোনো সময় আপনারা রোপণ করতে পারেন। এই ঘাসটি দেখেন আমরা রোপণ করার পরে কীরকম হয়েছে। তো আপনারা যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।